সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনে ঐক্যমত্যে পৌঁছেছে বিদ্রোহীরা। মোহাম্মদ আল বশিরকে সরকার প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে। বাধ্যতামূলকভাবে সরকারি বাহিনীতে কাজ করা ব্যক্তিদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে বিদ্রোহীরা। এদিকে সিরিয়ার হামলা চালাচ্ছে ইসরায়েল, রুশ, ইরান, ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া সিরিয়ার ভবিষ্যৎ ঠিক কী হবে তা নিয়ে হচ্ছে বিশ্লেষণ। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ৫৪ বছরের আসাদ পরিবারের দুঃশাসনের পর ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালান বাশার আল আসাদ। গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে নতুন করে সিরিয়া গঠনে ঐক্যমতে পৌঁছেছে বিদ্রোহীরা। মঙ্গলবার নতুন সরকার গঠন করে মোহাম্মদ আল বশিরকে প্রধান হিসেবে ঘোষণা করা হয়। এর আগে তিনি বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শামসের ছায়া সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। নৈরাজ্য প্রতিরোধে সরকারি বাহিনীতে বাধ্যতামূলক যোগদান করা ব্যক্তি ও আসাদের বাথ পার্টির সাধারণ কর্মীদের সাধারণ ক্ষমার ঘোষণা করেছে বিদ্রোহী নেতা মোহাম্মদ আবু জোলানি। তবে নিপীড়নে জড়িতদের শাস্তিতে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দেন তিনি। আসাদের পতনের পর নিজ দেশে ফেরার জন্য সিরিয়া লেবাননের মাসনা সীমান্তে মানুষ এবং গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। ভয়েস অব আমেরিকা জানায়, লেবাননে আনুমানিক ১৫ লক্ষ সিরীয় শরণার্থী রয়েছে। এদিকে রোববার সিরিয়ার দখলে থাকা গোলান মালভূমিতে প্রবেশ করে বাফার অঞ্চল দখল করেছে ইসরায়েল। এ ঘটনার নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরাক ও কাতার। ইসরায়েলের দাবি, হামলার ঝুঁকি কমাতেই এ অভিযান করা হচ্ছে। আরব বসন্তের পর আসাদ সরকারকে প্রত্যক্ষ সহায়তা করে পশ্চিমাদের চোখ রাঙিয়েছিলেন পুতিন। ইরানের সমর্থনও ছিল আসাদের প্রতি। আসাদের পতনে দেশটির সঙ্গে ইরান রাশিয়ার সম্পর্ক আগের মতো থাকবে কিনা তা কেবল সময়ই বলতে পারবে। তবে সিরিয়ার নতুন সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে ইরান, রাশিয়া উভয় দেশই, যা দেশটির ভঙ্গুর অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে বলে মত বিশ্লেষকদের। সামদানি প্রত্যয়, RTV।